নমস্কার দর্শক বন্ধু। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজির দুনিয়ায় একটি জনপ্রিয় ব্যক্তিত্ব, যে মানুষটিকে এক কথায় বলতে হয় জ্যোতিষ জগতের আলোড়নকারী মানুষ, এসকে আবিদ, যিনি তার বিদ্যা বুদ্ধি দিয়ে বহু মানুষের জীবনে আলো জ্বালিয়েছেন যারা ওনার কাছে এসেছেন। সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে এবং অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম আমরা সবসময় একটা জিনিস শুনেছি একদম এবং আপনাকেও বলতে শুনেছি যে বুধ বলে একদম। একটি গ্রহ আছে যেটাকে একদম। বালক গ্রহ বলা বালক হয়। গ্রহ বলা যায়। এই বুধ মানুষের জীবনে কতটা সুপ্রভাব এবং কতটা কুপ্রভাব দেয়? দেখেন, অ্যাকচুয়ালি আমরা যখন একটা বুধের জন্য যেটা দেখি, যাদের ধরো মিথুন রাশি অথবা কন্যা রাশি, মিথুন রাশি আর কন্যা রাশির অধিপতি অর্থাৎ কে? বুধ। সেখানে বুধ আমাদেরকে যে বুধ যে প্ল্যানেটটা, সেখানে আমাদেরকে দেখতে হয় কার সঙ্গে যুক্ত। যেমন রবির সঙ্গে, রবি আর বুধ এক ঘরে বসলে তাকে আমরা বোধাদিত্য যোগ বলি, অর্থাৎ রাজযোগ বলি। তো বুধেরও একটা প্ল্যানেট অনুযায়ী যে আমরা নক্ষত্র পাই, সেখানে আমরা নক্ষত্র কি পাই? অশ্লেষা নক্ষত্র, রেবতী নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র। জ্যৈষ্ঠা যে নক্ষত্র অনুযায়ী যে 27 নম্বর যে নক্ষত্র, জ্যেষ্ঠা সেটা নক্ষত্র। আমরা জ্যৈষ্ঠা নক্ষত্রের মধ্যে পাই। সেখানে আমাদেরকে প্ল্যানেট অনুযায়ী বুধ কোন কোন ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়। অর্থাৎ বুধ বেশিরভাগ আমরা দেখি মিথুন রাশি, যেহেতু বুধ রবির সঙ্গে যুক্ত হলে খুব ভালো। বুধ আবার রাহুর সঙ্গে যুক্তলে খুব খারাপ প্রভাব দেয়। কেন? রবি আর বুধ আর রাহু এক ঘরে বসলে তখন আমরা অ্যাকচুয়ালি একে নাচ দোষ বলা যায়। সেই বাচ্চার এডুকেশন নিয়ে প্রচন্ড সমস্যা। যাদের বুধ খারাপ পজিশনে, যদি কেতু অথবা রাহুর সঙ্গে যুক্ত হলে তাদের এডুকেশন নিয়ে প্রচন্ড, বুধ আবার খারাপ হলে তাদের নার্ভের প্রচন্ড সমস্যা হয়। বুধের যারা জাতক বলে, বুধ কি হচ্ছে? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু, তার নিজস্ব কিছু নেই, যে যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। অর্থাৎ রবির সঙ্গে বুধ বসলে খুব ভালো প্রভাব দেয়। বৃহস্পতির সঙ্গে যদি বুধ বসলে খুব ভালো প্রভাব দেয়। সবথেকে ভালো প্রভাব দেয় সেটা রবির সঙ্গে। রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ। অনেকেরই সরকারি চাকরি নিয়ে, মানে দাদা আমার সরকারি চাকরি হবে কি হবে? আমরা বেশিরভাগ দেখি সরকারি চাকরি কাদের? যদি মেষ রাশির ঘরে রবি আর বুধ বোধাদিত্য যোগ অর্থাৎ রাজযোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি। অর্থাৎ সিংহ রাশির ঘরে রবি আর বুধ বোধাদিত্য যোগ হলে তখন আমরা সরকারি চাকরি ইন্ডিকেট করে। অথবা ধনু রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন আমরা সরকারি চাকরি ইন্ডিকেট করে। অথবা লগ্নতে কারোর যদি রবি আর বুধ বোধাদিত্য যোগ হলে তখন আমরা সরকারি চাকরি পাই। অর্থাৎ দশম স্থান হচ্ছে আমাদের কর্ম। সেখানে যদি রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন আমরা সরকারি চাকরি পাই। কিন্তু সরকারি চাকরি কোন সময় পায়? যদি কারোর যদি লগ্ন অনুযায়ী মিথুন লগ্ন অথবা কন্যা লগ্ন হলে, তখন সেই সময় অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কোন দশায় জন্ম। আচ্ছা। দশাও দেখতে হয়। যদি রাহুর দশায় দেখা গেল জন্ম, রাহুর দশায় যদি জন্ম হলে তাদের কিন্তু ধরো সাথী নক্ষত্রে জন্ম, মানে রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র, যদি বুধের নক্ষত্রের সঙ্গে জ্যৈষ্ঠা নক্ষত্রের সঙ্গে যুক্ত হলে তখন খুব খারাপ প্রভাব দেয়। সেই বাচ্চা খুব অনেক দেরিতে কথা বলে, সেই বাচ্চার প্যারালাইজ, মানে একটু অ্যাবনর্মাল বাচ্চা তৈরি হয়। বেশিরভাগ আমরা রাহুর নক্ষত্রতে আমরা এইগুলো পাই। রাহুর নক্ষত্র খুব খারাপ। রাহুর নক্ষত্রতে যারা জন্মায় তাদের বেশিরভাগ আমরা দেখি শরীর নিয়ে নানা রকমের সমস্যা আছে। যেমন রাহু ও তিনখানা যেহেতু নক্ষত্র পাইছে, শতবিশা নক্ষত্র, সতী নক্ষত্র, হ্যাঁ, এইসব নক্ষত্রের সঙ্গে যদি যুক্ত হলে তখন কিন্তু খুব খারাপ প্রভাব দেয়, তার শরীর নিয়ে নানা রকমের সমস্যা দেয়। অথবা কেতুর নক্ষত্রের সঙ্গে যদি যুক্ত হলে, যেমন অশ্লেষা নক্ষত্র, হ্যাঁ, অথবা তোমার মঘা নক্ষত্র বা মূলা নক্ষত্রের সঙ্গে যুক্ত হলে তখনও কিন্তু খুব খারাপ প্রভাব। তো আমাদেরকে প্ল্যানেট অনুযায়ী আমাদেরকে নক্ষত্র দেখতে হয়। কেন? আমরা যে নখানা প্ল্যানেট দেখি, সেই নখানা প্ল্যানেট অনুযায়ী প্রত্যেকটা প্ল্যানেট নক্ষত্র অনুযায়ী যুক্ত থাকে। আমাদেরকে ওই নক্ষত্রগুলো আমাদেরকে দেখতে হয়, দেখে এইগুলো বলতে হয়। একটা জিনিস, যখন অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়া হয় না, একদম তখন বুধকে দু রকম ভাবে দেখা হয়। একদম
যদি কেউ ব্যবসা করতে যায় সেখানেও বুধকে দেখা হয়, একদম। আবার বিদ্যার ক্ষেত্রেও বুধকে দেখা হয়। দেখেন এই বুধ, দুটো ক্ষেত্রে বুধ দুটো কিভাবে কাজ ক্ষেত্রে যেমন ধরো বৃহস্পতির যদি সঙ্গে যুক্ত হলে বুধ, তখন আমরা বেশিরভাগ শেয়ার মার্কেটে পাই তাদেরকে। আচ্ছা, মানে ব্যবসার তাদেরকে ক্ষেত্রে। তাদেরকে মার্কেটিং লাইনে পাই। আচ্ছা। বুধের যারা জাতক বা জাতিকারা, তাদেরকে আমরা বেশিরভাগ মার্কেটিং লাইন অথবা শেয়ার মার্কেট অথবা বেশিরভাগ আমরা টিচিং লাইন, এডুকেশন লাইন থেকে যুক্ত। যাদের কন্যা লগ্ন 99% আমি দেখেছি এডুকেশন লাইন থেকে যুক্ত। যাদের মিথুন রাশি, তারা আবার ব্যবসা ক্ষেত্রে যুক্ত। এই বছর কিন্তু মিথুন রাশি অথবা কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। কেন? আজকের দিনে বৃহস্পতি কিন্তু মিথুন রাশির ঘরে বসে আছে। অর্থাৎ মিথুন রাশির ঘরে বৃহস্পতি খুব ভালো প্রভাব দেবে। বৃহস্পতি ১ বছর বুধের ঘরে বসে আছে, যেটা মিথুন রাশির ঘরে বসে আছে। তো যাদের আজ এই বছর যেহেতু যাদের মানে যদি মিথুন রাশি অথবা কন্যা রাশি হলে তাদের ক্ষেত্রে এই বছর খুব ভালো। গোল্ডেন বছর, যথেষ্ট ভালো। তারা যদি চাকরি নিয়ে কোনো সমস্যা হলে চাকরি চেঞ্জ করতে পারেন, বা বিয়ে নিয়ে কোনো সমস্যা হলে অতি অবশ্যই এই বছর আপনারা বিয়ে করতে পারেন। এই বছর অথবা সামনের বছর ২০২৬। ২০২৬ যেহেতু রবির বছর, অর্থাৎ বুধকে খুব ভালো প্রভাব দেবে। যেহেতু রবি আর বুধ বোধাদিত্য যোগ, অর্থাৎ রাজযোগ। আমাদেরকে এইগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, এই যে উনি বললেন যে কোনগুলো দেখতে হয়, আপনার বা আপনার সন্তানের ন্যাটাল চার্টে বুধ কোথায় আছে, তার এডুকেশন, ব্যবসা বা চাকরি কি ধরনের হতে পারে, ডিটেলসটা সময়ে জানতে হয়। আর সময়ে যিনি জানেন, তিনি কিন্তু সময়ের রেজাল্টটা সময়েই পান। একদম নিশ্চয়ই। আর এর জন্যে স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে প্রায় 5 মিনিট পায়ে হেঁটে 2 মিনিটের পথ। 5 নম্বর রেলগেট, মেট্রো স্টেশনের যে 5 নম্বর গেট, 5 নম্বর গেট থেকে বেরিয়ে একদম লেক মলের অপোজিট। লেক মলের ৫ নম্বর অপোজিট গেট 47 এ আর রাসবিহারী অ্যাভিনিউ। একটা ছোট্ট ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আজকে আবিদ ভাইকে বিদায় জানাবো। আপনাদেরও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আবিদ ভাই, নমস্কার। নমস্কার দর্শক।